আসসালামু আলাইকুম। আমি ইতি আক্তার বৃষ্টি পিহাওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। বর্তমান সময়ে গণমাধ্যমে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশেষ ট্রোল হচ্ছে। এর কারণ হচ্ছে তার আইব্রোটা দেখতে বিশেষ করে অস্বাভাবিক লাগছে। আচ্ছা, প্রতিটা মানুষই অর্থাৎ মেয়ে মানুষ তারা হচ্ছে সৌন্দর্যের বিষয়ে বিশেষভাবে তারা অবগত। তারা চায় না কোনোভাবে তাকে অসুন্দর লাগুক। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়াও সেটাই করেছেন। তিনি যখন ইয়ং ছিলেন তখনও তার ভ্রুটা দেখা যাচ্ছে যে ছিল না, অর্থাৎ পড়ে গেছে। সব মানুষেরই ভ্রু থাকে, হয়তো কোনো অসুখের জন্য সেটা পড়ে গেছে। মানুষের চুল পড়ে যায়, একইভাবে ভ্রুটাও পড়ে যেতে পারে, ইটস নর্মাল। কিন্তু কথা হচ্ছে যে সেটা নিয়ে ট্রোল করার কিছু নাই। এর কারণ হচ্ছে যে এত খারাপ, এত বাজেভাবে এটাকে দেখানোর তো দরকার ছিল না। তার বয়স হয়েছে, সে তো ওটা ছাড়াও আসতে পারতো। হ্যাঁ, আসতে পারতো। তিনি যখন এই যে ইয়ং ছিলেন, যখন তার ভ্রুটা ছিল না, তখন তিনি কি করতেন, আর্ট করতেন যাতে তাকে একটু সুন্দর লাগে। ভ্রু ছাড়া মানুষ দেখতে কিন্তু বিশেষভাবে অসুন্দর, তাই তাকে যাতে সুন্দর লাগে তাই তিনি ভ্রুটা আর্ট করতেন। আর যদি এখনকার সময়ের মতো আগের সময়ে এত সার্জারির বিষয়টা অ্যাভেলেবেল হতো, তাহলে হয়তো দেখা যেত যে বর্তমান সময়ে যেভাবে মানুষ চুল লাগাচ্ছে মাথায় সার্জারি করে, ঠিক একইভাবে তিনি ভ্রুটাও লাগিয়ে নিতেন। কিন্তু এতটা অ্যাভেলেবেল না থাকায় তখন সেটা করা হয়নি। এর মানে এই না যে তাকে এভাবেই থাকতে হবে। সে তার সৌন্দর্যটা একটু হাইলাইট করতে চেয়েছে, হাইট না বলতে গেলে হাইলাইট করতে চেয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়। যেমন দেখা যায় যার চোখ ছোট, সে মোটা করে কাজল পরে, কোথাও গেলে আইল্যাশ পরে, লেন্স পরে, যাতে তার চোখটা একটু বড় বড় লাগে দেখতে। আবার দেখা যায় যার লিপস ছোট অর্থাৎ চিকন, সে কী করে, একটু ঠোঁটের বাইরে থেকে দেখা যায় লিপস্টিক পরে, যাতে তাকে একটু সুন্দর লাগে, যাতে ঠোঁটটা একটু বড় লাগে, ঠোঁটের আকৃতিটা একটু বড় লাগবে, তাকে হয়তো একটু সুন্দর দেখাবে। এটা তার মনের ধারণা। হয়তো কাউকে দেখতে আবার খারাপও লাগে এটার কারণে। এটা যার যার ব্যক্তিগত চিন্তাভাবনা। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়াও সেটাই করেছেন। তার যখন বয়স কম ছিল, তিনি তখন তার ভ্রুটা সৌন্দর্য ধরে রাখার জন্য কি করতেন, তখন তিনি কাজল দিয়ে অর্থাৎ আইব্রো দিয়ে তিনি ভ্রুটা আর্ট করতেন। কিন্তু এখন ভ্রুটা আর্ট করতেন একটু উঁচা করে, যাতে তাকে একটু সুন্দর লাগে, যাতে মেয়েরা যখন ভ্রু প্লাক করে তখন একটু উপরের দিকে উঠিয়ে জাগিয়ে করে, যাতে তাকে একটু সুন্দর লাগে। ঠিক একইভাবে সে তার আইব্রোটা সাজতো এমনভাবে যে একটু উপরের দিকে থাকবে, তাকে দেখতে সুন্দর লাগবে। তার তো এমনিতেই ভ্রুটা নাই, আর ভ্রু প্লাকও করতে হয় না, উপরেও জাগাতে হয় না, যেমন আছে তেমনই সুন্দর সে আর্টটা করতো। কিন্তু তার তখন যে সময়ের যে পিকচার তোলা আছে বা মানুষের সামনে যেভাবে প্রেজেন্ট করা আছে, যে তার তার যে ভুরুটা আছে আর কি, এটা যে একটা প্রমাণ, সেরকম সে এখনও তার চেহারাটা ধরে রাখতে চায়। এখন যদি তার ভুরু নেই তাহলে বিষয়টা কেমন? সে একজন নেত্রী ছিলেন, আবার আগামীতে হবেন সেই প্রত্যাশায় আছেন, তাহলে তার কি করতে হবে? তার তো একটা ভুরু দরকার। তাই সে ভুরুটা আগের মতোই দিতে চেয়েছিলেন, উপরে উঠিয়ে। সে হয়তো তার আর্টিস্টকে বলেছে, যে মেকআপ ম্যানকে বলেছে যে উপরের জাগিয়ে বা উপরের দিকে তুলে আগের মতো করে দিও। সে হয়তো আগের মতো করেই দিয়েছে, কিন্তু তাতে এখন তার বয়স হয়েছে, সেটা এখন তাকে মানাচ্ছে না। কিন্তু না মানালেও সে যে বেগম খালেদা জিয়া, সেটা তো বোঝাতে হবে। তার যেমন দুটো চোখ ছিল এখনও আছে, ঠিক একইভাবে তার যেমন দুটো ভুরু ছিল সেটা এখনও আছে। এটা বোঝানোর জন্যই মূলত সে এটা করেছে। কিন্তু আমরা যারা নেটিজেনরা আছি কি করি, এই কি করলো, কীভাবে দুটো অদ্ভুত করে ভুরু আর্ট করলো, যেন ভয় লাগছে, এই যেন ভূত, এভাবে সেভাবে নানাভাবে ট্রল করা হচ্ছে। এটা কিন্তু একেবারে ঠিক নয়। কারণ ট্রল করাটা খুব সহজ, কিন্তু যাকে নিয়ে করা হচ্ছে তার যে কেমন লাগছে সেটাও তো একটা ভাববার বিষয়। তিনি অনেক দিন ধরে বন্দি হসপিটালে পড়ে আছে। এই অবস্থাতে সে যখন একটু জনগণের কাছাকাছি আসার সুযোগ পেল, সে তো সেটা মিস করতে চাইবে না, এটা স্বাভাবিক।
সে তাই গণমাধ্যমে এসে কিছু বক্তৃতা রাখলেন দেশের জনগণের উদ্দেশ্যে, কারণ তার তো বাক স্বাধীনতা এতদিন ছিল না। যেহেতু এখন গণতান্ত্রিক দেশ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, সে অবশ্যই তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে এখানে। এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তবে কাউকে নিয়ে কখনো ট্রল করতে যাবেন না। ধন্যবাদ।